কথায় আছে যত দোষ নন্দ ঘোষ, মানে যত দুর্নীতি অপরাধ করেছে সব আওয়ামী লীগ, আর বাকিরা সব ধোয়া তুলসীর পাতা। আওয়ামী লীগের সময় একজন এমপি মন্ত্রী তিনটা চারটা করে গাড়ি ব্যবহার করতো সরকারি খরচে। এখন কি হচ্ছে ভাই? আমার কথা নয়, এটা সমকালে প্রকাশ হয়েছে, দেখেন শোনেন। কয়জন, মানে প্রত্যেকটা উপদেষ্টা কয়টা করে গাড়ি ব্যবহার করছে, আপনারা সংবাদটা শোনেন, তাহলে বুঝতে পারবেন। তার আগে বলে রাখি, একজন উপদেষ্টা কিন্তু একটার বেশি গাড়ি ব্যবহার করতে পারবে না। সেখানে কয়টা করে গাড়ি ব্যবহার করতেছে সেটা আগে শোনেন। আওয়ামী লীগের সময় কয়টা করে ব্যবহার করতো, এটা সমকালের নিউজ হয়েছে। দেখেন, মন্ত্রীদের সরকারি গাড়ি যথা ইচ্ছা ব্যবহারের বদনাম বেশ পুরনো। ক্ষমতা হারানো আওয়ামী লীগের সরকারের 15.5 বছরের শাসন আমলে সরকারি গাড়ি নিয়ে মন্ত্রীদের বাহাদুরি সে সময় কুড়িয়েছে তিরস্কার। মানে যেই মন্ত্রীরা ব্যবহার করতে বিভিন্ন ধরনের গাড়ি, অর্থাৎ অনেক গাড়ি ব্যবহার করতো সরকারি খরচে, এই নিয়ে আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা কিন্তু তিরস্কার কুড়িয়েছে। ঠিক আছে। সবকিছুর অমূল বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এখন একই পথের প্রতীক। মানে আওয়ামী লীগের সময় যা ঘটেছে, এই উপদেষ্টারা এখন এই গাড়ি ব্যবহারে তাই করছে। তাহলে পরিবর্তন হয়েছে কোন জায়গায়? সরকারি গাড়ি ব্যবহারে তারাও অনিয়ম, নীতির ধারা, মানে নীতির ধার ধারছে না। বিধি অনুযায়ী উপদেষ্টারা একটি করে গাড়ি পাওয়ার কথা। ক্ষমতার অপব্যবহার করে কেন উপদেষ্টারা নিজের দপ্তরের নামে 3 থেকে 4টি করে গাড়ি দখলে রেখেছেন? সংশ্লিষ্ট উপদেষ্টার পরিবারের সদস্যরাও সেই গাড়িতে যাওয়া আসা করছেন। শুধু তাই নয়, উপদেষ্টার একান্ত সচিব মানে পিএস, একান্ত সহকারী সচিব এপিএস, জনসংযোগ কর্মকর্তারাও কেন এক্ষেত্রে গাড়ি হাঁকাচ্ছেন? বিশ্লেষকরা মনে করছেন জনগণের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়মের চর্যা প্রতিষ্ঠা করবে, এটি সবার প্রত্যাশা। মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তো কোনো দুর্নীতি অনিয়ম থাকার কথা না, আওয়ামী লীগের কোনো কিছুই তো থাকার কথা না। তাহলে উপদেষ্টারা কেন এগুলো করছেন? কেন এগুলো করছেন? উপদেষ্টারা যেভাবে গাড়ি দেদার ব্যবহার করছে তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল চেতনার সাথে সাংঘর্ষিক। সমকালীন অনুসন্ধান বলছে অন্তর্বর্তীকালীন সরকারের 22টি উপদেষ্টাদের মধ্যে 8 জন ছাড়া বাকি সবাই একাধিক সরকারি গাড়ি ব্যবহার করছেন। একমাত্র বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সরকারি গাড়ি বা সরকারি কোনো গাড়িতে চড়েন না। মানে বশির উদ্দিন যিনি উপদেষ্টা, তিনি হচ্ছে মানে সরকারি কোনো গাড়ি ব্যবহার করেন না। সরকারি কাজে তিনি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন, মানে সরকারের কাজেও তিনি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। দায়িত্ব নেওয়ার পর সরকারি যানবাহন অধিদপ্তর পরিবহন পুল থেকে একটি করে টয়োটা হাইব্রিড ক্যামরি গাড়ি বরাদ্দ পান সব উপদেষ্টা। দৈনিক 8 লিটার জ্বালানি তেলের সমপরিমাণ টাকাও পাচ্ছেন তারা। তবে অনুসন্ধানে দেখা গেছে কয়েকজন উপদেষ্টার পরিবারের সদস্য ব্যবহার করেন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রকল্পের দামি গাড়ি। চিন্তা করেন, মানে উপদেষ্টারা তো ব্যবহার করছেন, উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও সেগুলো ব্যবহার করছেন। এসব বাড়তি গাড়ির পেছনে চালক, জ্বালানি, রক্ষণাবেক্ষণ খরচ বাবদ গাড়ি প্রতি সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রতি মাসে গচ্চা যাচ্ছে 1 লক্ষ টাকা। মানে প্রত্যেকটা গাড়ির জন্য সরকারি দপ্তর থেকে 1 লক্ষ টাকা করে মানে গচ্চা যাচ্ছে। 1973 সালের দি মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার অ্যাক্টে স্পষ্ট বলা আছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সার্বক্ষণিক ব্যবহারের জন্য সরকারি একটি কার পাবেন, যা রক্ষণাবেক্ষণের খরচ যোগাবে সরকার। পরে সংশোধিত আইনে বলা হয়, জরুরি দাপ্তরিক কাজের জন্য কিংবা ঢাকার বাইরে নির্ধারিত কোনো সফরে গেলে অতিরিক্ত একটি জিপ গাড়ি ব্যবহার করতে পারবেন। এইসব ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দপ্তর কিংবা সংস্থাকে জিপ গাড়ি ব্যবহার করতে হবে। অথচ উপদেষ্টারা একাধিক গাড়ি কবজায় নিয়ে ইচ্ছা মতো জ্বালানি তেল অপ্রয়োজনীয় বা ব্যক্তিগত কাজে ঘুরছেন। এই সুযোগে সংশ্লিষ্ট দপ্তরের গাড়ি চালকেরাও জ্বালানি কেনার পরিমাণ বেশি দেখিয়ে বাড়তি টাকা পকেটে ভরছেন বলে অভিযোগ করেছেন। চিন্তা করেন, মানে যেসব দুর্নীতির কারণে আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা মানে তিরস্কৃত হতো, সবাই তাদের তিরস্কার করত, সবাই তাদের বলতো, অভিযোগ করত, কিন্তু সেই এখন যেই লাউ সেই কদু।
মানে উপদেষ্টারাও সেই পথেই হাঁটতেছে। উপদেষ্টাদের কাজটা কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজটা কি ছিল? মূল চেতনা কি ছিল? যে কোনো রকম দুর্নীতি অনিয়ম বাংলাদেশে হতে দেওয়া যাবে না। তাহলে এই যে উপদেষ্টারা যে একজনে তিনটা চারটা করে গাড়ি ব্যবহার করছে, তাদের ব্যক্তিগত কাজে গাড়ি ব্যবহার করছে, আবার বাড়ির ড্রাইভার এবং বাড়ির পরিবারের সদস্যরাও যে গাড়ি ব্যবহার করছে, কই এই বিষয় থেকে কথা বলছে না? এই বিষয়ে তো কোনো ছাত্ররা কথা বলছে না, কোনো রাজনৈতিক দল কথা বলছে না। আসলে ভাই একটা কথা আছে, মানে ওই ক্ষমতায় যে যায় সেই হনুমান হয়, মানে লঙ্কায় যে যায় সেই হনুমান হয়, ক্ষমতায় যে যায় সেই হনুমান হয়। এটা হচ্ছে বাস্তব কথা। আহ, আরো লিখছে যে এই ব্যাপারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিবিআই নির্বাহী পরিচালক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান উপদেষ্টা ইফতেখারুজ্জামান সমকালকে বলেন, রাষ্ট্রীয় সম্পদের অপচয় এবং নিয়মের ব্যত্যয় যাতে না হয় সেদিকে খেয়াল রাখা এই সরকারের জন্য জরুরি। অন্তর্বর্তী সরকার এমন কিছু নজির স্থাপন করবে যেটি পরে যে কোনো রাজনৈতিক সরকারের জন্য দৃষ্টান্ত হবে। আর যদি সেটি না হয়, একই ধারা অব্যাহত রাখে, তাহলে সেটি ক্ষমতার অপব্যবহার ও দুঃখজনক হবে। এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল চেতনার সাথে সাংঘর্ষিক। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যে মূল চেতনা নিয়ে আসছে সেটার সাথে সাংঘর্ষিক। আর আপনি এটা সাংঘর্ষিক বলছেন, মানে এটার কোনো ব্যবস্থা নেই। যদি উপদেষ্টারা দুইটা তিনটা করে গাড়ি চালায়, ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করে, উপদেষ্টাদের পরিবারের লোকজন যদি সরকারি গাড়ি ব্যবহার করে, পিএস থেকে শুরু করে সবাই যদি গাড়ি ব্যবহার করে, এগুলো মানে দুঃখজনক। মানে এগুলো কোনো ব্যবস্থা নাই, এগুলো হচ্ছে দুঃখজনক। আর এই দুঃখজনকের কারণে টাকা দিতে হবে কার? বাংলাদেশের সাধারণ নাগরিকের। ভ্যাট ট্যাক্স বাড়াবেন, বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বাড়াবেন, মানে এই ছাড়া তো আর কিছু নাই। ঠিক আছে। এরপরে বলছে সুশাসনের জন্য নাগরিক আহ, সুশাসনের জন্য নাগরিক মানে সুজন সংক্ষেপে সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সমকালকে বলেন, অতীতের সংস্কৃতির মতো যদি এটাও হয়ে থাকে তাহলে তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের প্রত্যাশা, তারা অতীত সংস্কৃতি বর্জন করে স্বেচ্ছা কি লিখছে, স্বেচ্ছা আচ্ছা যাক, কেউ ভুল করলে সেটি থেকে সরে আসবেন। কার গাড়ি কয়টা? এখন দেখেন, আপনাদের বলি কার গাড়ি কয়টা। সরকারি কাজে সরকারি গাড়ি ব্যবহারের দিক থেকে এগিয়ে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। প্রভাব খাটিয়ে এই উপদেষ্টা দুইটি সরকারি গাড়ি ব্যবহার করেন, মানে দুইটা সরকারি গাড়ি নিজে ব্যবহার করেন। এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকল্প থেকে নিয়েছেন আরো একটি গাড়ি, গাড়ির নাম্বারও দেওয়া আছে। অন্যটি সরকারি পরিবহন পুল, আরেকটা নিচে সরকারি পরিবহন পুল থেকে নেওয়া হয়। পরিবহন পুল থেকে গাড়িটি বেশিরভাগ সময় উপদেষ্টার পরিবারের কাজে ব্যবহার হয়। ওই গাড়ির চালক আলমগীর বলেন, উপদেষ্টা স্যারের চালক তিনজন, দুইজন স্যারের ডিউটি করে, আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চালক টিটু সবসময় স্যারের বাসায় ডিউটি করেন। মানে আরো আছে অনেকেই, সবাই মানে ম্যাক্সিমামই দুইটা তিনটা চারটা করে গাড়ি ব্যবহার করে। শুধু 8 জন উপদেষ্টা ছাড়া, 22 জন উপদেষ্টার মধ্যে 8 জন উপদেষ্টা ছাড়া বাকি যারা আছে সবাই দুইটা তিনটা চারটা করে গাড়ি ব্যবহার করে। এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে এই 24-এর স্বাধীনতা, এটা হচ্ছে মানে ক্ষমতায় যাওয়া, এটা হচ্ছে চেতনা। মানে এমন একটা কি বলছে যে এই সরকার এমন সংস্কার করে যাবে যেটা একটা প্রতীক হয়ে থাকবে বাংলাদেশে, বাংলাদেশের যেটা প্রতীক হয়ে থাকবে, যেটা সব রাজনৈতিক দল মেনে চলবে। বাহ, তাহলে তো সেটা রাজনৈতিক দলের যারা এমপি মন্ত্রী হবে তারা এগুলোই মেনে চলবে, তিনটা চারটা করে গাড়ি ব্যবহার করবে, তার পরিবারের লোকজনও এই সরকারি গাড়ি ব্যবহার করবে। মানে জনগণের টাকা, জনগণের ওই পুচ্চাদেশ মেরে টাকা নিয়ে তখন এরা এগুলোই করবে। উপদেষ্টারা এগুলো শুরু করছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন।